অনেক জীবজন্তুর মাথা। লুসাইদের গ্রামটা 3 তলার মধ্যে। এটা আমাদের জায়গা, এটা হচ্ছে লুসাইদের সকল অবহেলিত পুরুষদের থাকার জায়গা। এটা আমরা নাস্তা করে আমাদের রিসোর্ট থেকে চলে আসছি লুসাই গ্রামে। লুসাই গ্রামটার অবস্থান হচ্ছে সাজেকের যে আইকনিক মসজিদটা অপোজিট এই গ্রামটা। সো আমরা লুসাই গ্রামটাতে ঘুরবো, দেখবো লুসাই গ্রামে কি কি পাওয়া যায়। চলুন আমাদের সাথে। আপনারা কিন্তু মোটামুটি সবাই এই বিষয়ে অবগত আছেন যে সাজেকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, যার জন্য সাজেকের প্রায় 32টার মতো রিসোর্ট পুড়ে গেছে। যেটা আসলে যারা পর্যটন খাতের সাথে জড়িত এবং বা সাজেকের পর্যটন খাতের সাথে জড়িত তাদের জন্য মেনে নেওয়া খুবই কষ্টের। তাদের জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ যাতে তাদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করেন, তাদেরকে ধৈর্য দান করেন। এই অগ্নিকাণ্ডের পর আপনারা সাজেক গেলে লুসাই গ্রামকে কেমন পাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো লুসাই গ্রামের টিকিট আমরা কেটে ফেলছি। এখানে লুসাই গ্রামের এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 30 টাকা, আর ভিজিটিং আওয়ারটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দেন 3টা থেকে 5:30 পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে আপনি লুসাই গ্রামে ঢুকতে হলে লুসাইদের এখানে যে ঐতিহ্যবাহী পোশাক আছে এই পোশাক পরতে পারবেন। সেটা হচ্ছে আপনি 20 মিনিটের জন্য নিতে পারবেন। পোশাকটা ভাড়া নিতে হয় 100 টাকা করে। আমরা লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেসটা ভাড়া নিয়েছি, সো এখন এই ড্রেসটা পরবো। লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ করা হয়। লুসাই জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন একেবারে কমে যাচ্ছে, তাই তাদের সংস্কৃতি আর ঐতিহ্য রক্ষার জন্য এখানে ছোট্ট একটি লুসাই গ্রাম বানানো হয়েছে, যেখান থেকে মানুষ লুসাইদের ইতিহাস ও ঐতিহ্যবাহী লুসাই গ্রামটা ঘুরে দেখতে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস আমার কেমন লাগতেছে। সো এখন লুসাইদের গ্রামে প্রবেশ করবো আর লুসাইদের গ্রামে কি কি আছে, লুসাইদের ঐতিহ্য দেখার চেষ্টা করবো। চলুন যাওয়া যাক। লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ করা হয়। লুসাই জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন একেবারে কমে যাচ্ছে, তাই তাদের সংস্কৃতি আর ঐতিহ্য রক্ষার জন্য এখানে ছোট্ট একটি লুসাই গ্রাম বানানো হয়েছে, যেখান থেকে মানুষ লুসাইদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে। তো চলেন লুসাই গ্রামটা ঘুরে দেখি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা লুসাই গ্রামে প্রবেশ করে লুসাইদের ড্রেস পরে নিচ্ছি। এখন ভালো লাগতেছে, কারণ কি আমরা কোনো একটা সংস্কৃতিতে গেলেও এখানে আমরা চেষ্টা করি কিছুটা হইলেও ওই সংস্কৃতির সাথে মিশে যাওয়ার। সো এখানে এসে মোটামুটি ভালোই মিশে গেছি, যেহেতু ড্রেস পরে গেছি। পোশাক একটা ম্যাটার করে, আমাদের ব্যবহারের উপরে পোশাকের একটা অবশ্যই একটা প্রভাব আছে। সো এখানে এসে নিজেকে লুসাই লুসাই মনে হইতেছে, ভালো লাগতেছে ওদের সংস্কৃতিতে মিশে যাওয়ার পর। ঢুকে হাতের ডান ছেড়ে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে যে এইখানে অনেক জীবজন্তুর মাথা, মানে কঙ্কাল ঝুলানো। এই জিনিসটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, এই যে এখানে হচ্ছে লুসাইদের যোদ্ধা এবং শিকারী তাদের শিকারীর শত্রু এবং পশুদের মাথা এখানে ঝুলে রেখে বিজয় ঘোষণা করে। এছাড়া জুম থেকে তাদের পিতামাতার ফিরে আসার অপেক্ষায় থাকা শিশুদের জন্য একটি জমায়েত পয়েন্ট হচ্ছে এটা। এগুলো হচ্ছে ভয়ঙ্কর সব প্রাণীদের মানে কঙ্কাল। এখানে শুকর প্লাস অন্য অন্য কি আছে বোঝা যাচ্ছে না। এই যে এটা কুমিরের মাথার মতো লাগতেছে। সো প্রথমে ঢুকেই এইরকম একটা জিনিস দেখা যাবে। এই হচ্ছে অবস্থা, চলেন পুরাটা ঘুরে দেখি। এইটা হচ্ছে সাজেকের সেই বিখ্যাত দোকানদার ছাড়া দোকান। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল্য লেখা আছে গায়ে, কোনটা কত টাকা, যে যার যেটা দরকার যা জিনিস নেবেন। আর এখানে ক্যাশবুক আছে, এখানে টাকা জমা দিবেন, শেষ। পুরোটাই বিশ্বাসের উপর। তো এভাবেই এই বিশ্বাসগুলো ছড়িয়ে পড়ুক সারা দেশে। আর এখানে কিন্তু বিভিন্ন গাছের সাথে বিভিন্ন ওয়ার্ড লেখা আছে। এখানে কেমন আছেন এলিদামেন, এটার মানে হচ্ছে কেমন আছেন। সো এরকম বিভিন্ন ওয়ার্ড, লুসাইদের ওয়ার্ড কি বাংলা ওয়ার্ডের কোন অর্থ সেটা কিন্তু এখানে লেখা আছে। লুসাইদের গ্রামটা 3 তলার মতো, একটা হচ্ছে উপরে, একটা 3 তলা, তারপরে নামলে আরেকটা তলা, দ্বিতীয় তলার মতো পরে। এইখানে আসলেই আমরা দেখতে পাচ্ছি একটা স্টেজ। এইখানে হচ্ছে লুসাইদের যত অনুষ্ঠান হয় এখানে হয় পারফর্ম করা হয়। আর এই দিকে হচ্ছে বসার জায়গাটা, দেখাই যাচ্ছে আসলে এগুলা গাছ দিয়ে বানানো। এই সুন্দর লাগতেছে গ্রামটা।
এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটা লুসাইদের ঐতিহ্যবাহী আবাসিক স্থান। তো এখানে বেসিক্যালি থাকে লুসাইদের অবিবাহিত পুরুষরা, মানে 15 বছরের ঊর্ধ্বে যারা আছে। তো তাদের দায়িত্ব হচ্ছে এই গ্রামটাকে দেখাশোনা করা, প্রশিক্ষণ, তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দেওয়া এবং ভ্রমণকারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে তারা স্টে করতো। আর হচ্ছে গিয়ে 15 বছরের নিচে কেউ এখানে থাকতে পারতো না। আর হচ্ছে নারী 6 থেকে 15 বছরের যে ছেলেরা থাকতো তারা কাঠ সংগ্রহ করতো চুলার জন্য, আগুন জ্বালানোর জন্য। আর নারীদের এখানে প্রবেশ দেখার নিষিদ্ধ ছিল। এটাই হলো লুসাইদের অবিবাহিতদের, এটা কি বলে, জলবুক। এটার নাম হচ্ছে জলবুক। এখানে লুসাই পুরুষরা থাকতো আর কি। লুসাই গ্রামে আসার পরে জিনিসটা ভালো লাগছে যে সবকিছু অনেক সুন্দর গুছানো পরিপাটি। কোন জায়গায় কি আছে, কোন জায়গায় থাকার জায়গা, কোন জায়গায় ওদের হচ্ছে সেমিনার মতো জায়গা আছে, একটা দোকানগুলো আছে আলাদা, লাইব্রেরির মতো জায়গা আছে, কোথায় শিকার করে কি রাখতো, মোটামুটি অনেক কিছুই আছে। চাইলে আমরা কি করি, গাছগুলো কেটে 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 বাড়ি বানাই, কিন্তু এখানে সুন্দর করে গাছের ডালপালা বের করে দিচ্ছে। এটা একটা ট্রি হাউস, গাছের উপরে কটেজটা করা। আর এইটা হচ্ছে ভাড়া হয় লুসাই গ্রামের ভিতরে, এটা ভাড়া হয়। এই যে এখানে সুন্দর করে, এখানে অতিথি আসে উপরে উঠে, বাট আজকে যেহেতু গেস্ট আছে এখানে লিখে দিচ্ছে কোনো আজকে অতিথি আছে, বিরক্ত না করার জন্য ধন্যবাদ। সো আপনারা চাইলে এখানে এসে এই ট্রি হাউসটা বানিয়ে থাকতে পারেন। সো আপনারা কি ভাবছেন, আমাদের ভিডিওতে লুসাই গ্রাম যেরকম দেখতে পেয়েছেন বাস্তবে কি সেম পাবেন? হ্যাঁ, আপনারা বাস্তবে সেমই পাবেন, কারণ লুসাই গ্রাম পর্যন্ত কিন্তু আগুন পৌঁছায় নাই। এগুলো হচ্ছে লুসাই গ্রামের রিসোর্ট, এটা আপনি ভাড়া নিয়ে এখানে থাকতে পারবেন চাইলে। গেস্ট আছে অলরেডি ভিতরে। এই যে একটা ডুমঘর, আমরা এইবার নেই নাই, ইনশাল্লাহ আগামী কখন যদি আসা হয় এই সাজেকে, আমরা চেষ্টা করবো এখানে একটা জুমঘর নিয়ে থাকা। আর গান হবে, নতুন পাহাড় জুমঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর জমাবো। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।